হাই গাইজ, ওয়েলকাম টু স্বপ্নাবাজ ডে। আমি স্বপ্নাবা। আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, দই বেগুন। পুরোটাই দেখানো হবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে। বাড়িতে লোকজন আসলে অবশ্যই দুপুরবেলা গরম ভাতের সাথে খুব ভালো যাবে। তো প্রথম থেকে শেষ অবধি দেখো। ফার্স্টে এখানে এক সাইজের বেগুন নিতে হবে, আর বেগুনগুলো এরমভাবে কেটে নিতে হবে। তো আমি এখানে 5টা বেগুন নিয়েছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। কেমন লাগলো জানিও। তো এবার বেগুনগুলোর মধ্যে আমি নুন মাখিয়ে নেব। তো তোমরাও এরমভাবেই মাখাবে, যাতে বেগুনের ভেতর অবধি যাতে নুনটা ঢুকে। এর মধ্যে আমি হলুদ অ্যাড করব। তোমরা চাইলে যদি শুকনো লঙ্কা খাও তাহলে শুকনো লঙ্কা দিয়েও এটাকে ভাজতে পারো। তো আমরা শুকনো লঙ্কা খাই না বলে আমি শুধু নুন হলুদ দিয়ে মাখাবো। আর দেখবে যাতে বেগুনের ভেতর অবধি যাতে নুন হলুদটা পৌঁছায়। তো এরপর আমি দই বেগুনের জন্য ফার্স্টে বাটিতে দই নিয়ে নেব। আমি এটা হাফ বাটির মতো দই নিয়েছি। এরপর এর মধ্যে জিরার গুঁড়ো অ্যাড করেছি। এরপর হলুদ গুঁড়ো আমি দেব, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি আর সাথে নুন দিয়ে ভালো করে এটা মিক্সড করতে হবে। এটা রান্নার শুরুতেই তোমরা করে রেখো, করে তারপর বেগুন ভাজাটা শুরু করতে পারো। তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি অল্প একটু দিয়েছিলাম। তারপর এখানে আরেকটু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে কালারটাও খুব সুন্দর আসে। এরপর কড়াইয়ে সাদা তেল নিয়ে নেব বেগুন ভাজার জন্য। এরপর নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু সময় নিয়ে বেগুনগুলো ভাজতে হবে, কারণ এগুলো গোটা বেগুন, না হলে ভালো করে ভাজা হবে না। দেখতে পাচ্ছ আমি ঢাকা দিয়ে ভাজবো এটা। একটুখানি ঢাকা দেবো, তারপর আরেকটু ভালো করে ভেজে নেব। আবার একটু গ্যাসেরটা সিম করে আবার ঢাকা দিয়ে তারপর আবার ভাজবো। একটু টাইম নিয়ে ভাজতে হবে, যাতে বেগুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা, এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করতে ভুলে যেও না, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। দেখতে পাচ্ছ বেগুনগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে। এরপর বেগুনগুলো তেল ছেঁকে আস্তে আস্তে আমি তুলে নেব। বাকি বেগুনগুলো আমি কড়াইতে দিয়ে দেবো। তা তোমরা খেয়াল রেখো, যটাই তোমরা বেগুন দিয়ে করো যাতে একটু জায়গা রেখে যাতে কড়াইতে হয়। মানে বেশি যদি তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু ভাজতে সমস্যা হবে। তো এই বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল ছেঁকে তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দেব। এরপর এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব।
এরপর চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এরপর ফেটানো দইটা এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ সবটা খুব ভালো করে কষে নিতে হবে, আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা এটা খুব ভালো একটা রেসিপি, খুব ভালো, এটা সুস্বাদু, বাড়িতে খুব ভালোভাবে রান্না করা যায়। বাড়িতে আত্মীয় স্বজন আসলে তোমরা অবশ্যই এটা করে খাইও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা গরম ভাতের সাথে খুব ভালো যায়, অনেক সময় রুটির সাথেও খাওয়া যায়। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এরপর বেগুনগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ ঢেকে রাখার পর বেগুনটা আমি আস্তে করে উল্টে নেব। তোমাদের যদি উল্টাতে সমস্যা হয় তাহলে কড়াইটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিও, তাহলে আর বেগুনগুলো ভাঙবে না। এরপর এর মধ্যে গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দেব, দিয়ে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তাতে সবটা মিশে যাবে। এরপর আস্তে আস্তে করে বেগুনগুলো প্লেটে তুলে নেব। তো বন্ধুরা আমার দই বেগুন একদম রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।